এই আমার ফাইলটা তুলে দে তো। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? কি বললাম শুনতে পাসনি? ফাইলটা তুলে দে। এই এক মিনিট, তুই রাগ দেখালি কাকে? তোর তো দেখছি খুব তেজ। দাঁড়া, দেখাচ্ছি মজা। এবার আমার রুমালটা তুলে দে। কি হলো, কি বললাম শুনতে পেলি না? রুমালটা তুলে দে। এটা কি ধরনের অসভ্যতামি? মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সে ম্যানার্সটুকু তুমি জানো না? তাই নাকি? এখন তুই আমাকে শেখাবি যে আমাকে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে? শোন, আমার যা ইচ্ছা আমি তাই করব, আর যার সাথে যেরকম ভাবে ইচ্ছা হবে আমি সেরকম ভাবেই কথা বলবো। বুঝতে পেরেছিস? আমার মনে হয় তুই জানিস না যে আমি কে, তাই জন্য এসব বলছিস। শোন, আমি না এই কোম্পানির ম্যানেজার, তাই আমি তোকে যা করতে বলবো চুপচাপ সেগুলো করবি। আচ্ছা, তুমি ম্যানেজার? তো ম্যানেজার বলে কি তুমি সবার সাথে এরকম ভাবে ব্যবহার করবে? আর তুমি কি আদৌ জানো যে আমি কে? ও হ্যালো, তুই যেই হোস না কেন সেটা জেনে আমার কোনো লাভ নেই। আর তোকে দেখে আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই হয়তো এখানে ইন্টারভিউ দিতে এসেছিস। শোন, এখানে তারাই সিলেক্ট হয় যারা আমার কথা মতো চলে। তো তুইও যদি আমার কথা মতো চলিস, তুইও চাকরিটা পেয়ে যাবি। একটা কথা ভালোভাবে শুনে নাও, যে আমি তোমার চাকর নই। তুমি যদি মনে করো তুমি যা বলবে আমার তাই করতে হবে, তাহলে সেটা তুমি ভুল ভাবছো। আর আমার একটা কথা ভেবে খারাপ লাগছে, তুমি এত বড় কোম্পানির ম্যানেজার হয়েও তোমার ব্যবহার এতটা খারাপ। কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি সেটাও জানো না। লজ্জার বিষয় এটা। না না, তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। শিক্ষা? তুই আমাকে শিক্ষা দিবি? ঠিক আছে, যা, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর, আমার কিচ্ছু যায় আসে না। শোন, ম্যানেজারের পোস্ট মানে না সবাই আমার আন্ডারে কাজ করবে। যেটা আজকে বলে ফেলেছিস সেটা নেক্সট টাইম নিজেরই মুখে আনবি না। এবার চুপচাপ আমার রুমালটা আমাকে তুলে দে। কি হলো তোল? ওর এত বড় সাহস, ও আমার মুখে রুমাল ছুঁড়ে মারলো। ওর একটা ব্যবস্থা করতেই হবে। ও হ্যালো, তোর সাহস তো কম না? তুই ওখানে রুমালটা আমার মুখে ছুঁড়ে মেরে দিয়ে এখানে বসের চেয়ারে বসে আছিস। তোকে যে আমি ওখানে এত কিছু বললাম, তোর কানে কি কথা যায়নি? তুই কার পারমিশন নিয়ে এখানে বসেছিস? দেখো, আমি অনেকক্ষণ ধরে তোমার এই অসভ্যতামিগুলো সহ্য করছি। বাইরেও তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছো, আমি কিচ্ছু বলিনি। আবার এখানে এসেও শুরু করেছো। তুমি কি আদৌ জানো আমি কে? এখন আমি তোদের মতন মানুষদেরকে চিনতে যাবো? নিজের অবস্থাটা দেখেছিস? আজকে প্রথম দিন অফিস জয়েন করে তুই আমার মুখের ওপর তর্ক করছিস। তুই জানিস আমি কে? না, তুই এভাবে শুনবি না। আমি বুঝতে পেরেছি আমাকেই কিছু একটা করতে হবে। দাঁড়া, ওঠ ওঠ বলছি এখান থেকে, ওঠ ওঠ। কি হচ্ছে এইসব? দেখুন না স্যার, ও আজকে নতুন জয়েন করেছে আর এসে আমার সাথে মুখে মুখে তর্ক করছে। আমি ওকে বললাম বেরিয়ে যেতে, ও উল্টা আমার সাথে তর্ক করছে, কিছুতেই আমার কথা শুনছে না। তুমি ওনার সঙ্গে যে ব্যবহারটা করছো, তুমি জানো উনি কে? কে আবার হবে স্যার? ইন্টারভিউ দিয়ে হয়তো আজকেই প্রথম কাজে জয়েন করেছে। স্যার, ওকে একদম অফিসে রাখা যাবে না। আপনি জানেন না ও আমার সাথে কিভাবে তর্ক করেছে। আর আপনিই দেখুন না কেমন নির্লজ্জের মতো আপনার চেয়ারে বসে আছে। আপনিই ওকে বলুন বেরিয়ে যেতে এখান থেকে। চুপ করো পায়েল, অনেক হয়েছে। তুমি জানো উনি কে? উনি আমার দিদি হয়। উনি এই কোম্পানির ওনার। আপনার দিদি? আই এম সরি স্যার, আই এম রিয়েলি সরি। আমি সত্যিই জানতাম না উনি আপনার দিদি আর এই কোম্পানির ওনার। আমি জানলে এরকম ব্যবহার ওনার সাথে কখনোই করতাম না। আসলে উনি হঠাৎ করে এসে আপনার চেয়ারে বসে পড়েছে তো, আমি সেই জন্যই বলছিলাম। ম্যাডাম, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে। রাহুল, তুই ওকে কিসের জন্য জব দিয়েছিস? ওর মধ্যে কি এমন গুণ আছে যে তুই ওকে ম্যানেজার বানিয়েছিস? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই সাধারণ শিক্ষাটুকু ওর মধ্যে নেই। তুই জানিস আমি যখন ভেতরে আসছিলাম ও আমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে? ইচ্ছে করে রুমাল নিচে ফেলে আমাকে দিয়ে তুলিয়েছে। আমাকে আরো অনেক ছোট বড় কথা বলেছে ও। আচ্ছা, ও কি সবার সাথেই এরকম ব্যবহার করে? না না ম্যাডাম, আমি একদমই এরকম করি না। আসলে এই অফিসে অনেকেই তো কাজের জন্য আসে। আমি ভেবেছিলাম আপনিও হয়তো ওই জন্যই এসেছেন, তাই আমি আপনার সাথে ওরকম ব্যবহার করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমি একদমই ওরকম মেয়ে নই।
আমি সবার সাথে খুব ভালোভাবে কথা বলি, সবার সাথে মিশে চলি। আচ্ছা, তার মানে তুমি আমাকে যা যা বলেছো সেগুলো সব ভুল করে বলেছো? আমি রাহুলের দিদি আর এই কোম্পানির ওনার বলে এখন এগুলো সব তোমার ভুল মনে হচ্ছে? কিন্তু এই কোম্পানির অন্য এমপ্লয় যারা আছে তাদের সাথেও তো তুমি এরকমই ব্যবহার করো। কোন অধিকারে করো এগুলো? কে অধিকার দিয়েছে তোমাকে এরকম করার? বলো। আরে দিদি ছাড় না, ও তো বলছে ও বুঝতে না পেরে তোকে এগুলো বলে ফেলেছে। সত্যি ও হয়তো জানতো না যে তুই এই কোম্পানির ওনার আর আমার দিদি, ওই জন্যই এইসব বলে ফেলেছে। তুই ওকে ক্ষমা করে দে। না রাহুল, এটা ভুল নয়। আমি ওকে এক্ষুনি এই কোম্পানি থেকে বের করে দেব। আমি চাই না ওর মতো এমপ্লয় এই কোম্পানিতে কাজ করুক। ওর মানসিকতা এত ছোট যে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই সেন্সটাও ওর মধ্যে নেই। ওর মতো এমপ্লয় যদি আমাদের কোম্পানিতে কাজ করে তাহলে আমাদের রেপুটেশনটা খুব খারাপ হয়ে যাবে। ম্যাডাম, স্যার প্লিজ এরকম করবেন না। এই জবটা চলে গেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। স্যার আপনি তো আমার বাড়ির পরিস্থিতি খুব ভালো করে জানেন। বলুন আমি এখন কোথায় জব পাবো বলুন? আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি ম্যাডাম, প্লিজ আমাকে কাছ থেকে বের করবেন না। শাট আপ! তুমি শুনতে পেলে না দিদি কি বললো? আর এমনি তো এর আগেও না আমি তোমার সম্পর্কে অনেক কমপ্লেন পেয়েছি, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলিনি। কিন্তু আজও যদি আমি তোমাকে কিছু না বলি তাহলে সেটা আমার অনেক বড় ভুল হবে। তাই জন্য আমি আর দিদি তোমাকে এই কোম্পানিতে রাখতে পারবো না। তুমি বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু স্যার, বললাম তো আমি, শুনতে পাচ্ছ না? বেরিয়ে যাও।